মোবাইলে প্রায় আমরা সবাই ভিডিও করে থাকি, তো ওইখান থেকে আমরা যদি কিছু কিছু দিক লক্ষ্য রাখি তবে দেখা যাবে ওই ভিডিওটা দেখতে আরও সুন্দর হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এরকমই কিছু দিক যেগুলো আপনারা যদি খেয়াল রাখেন তবে আপনাদের ভিডিওটা আরও সুন্দর হয়ে যাবে। যেমন আমি আপনাদের একটা ঘটনার সাথে বলতে চাই, আমি এখন একটা ভিডিও করতেছি, তো এরকমই যখন আমি স্টার্টিংয়ের দিনে মানে যখন আমি ভিডিও শুরু করছি তখন আমি এরকম ভিডিও করতাম, কি করতাম, নর্মাল মোবাইলটা নিতাম এবং ডাইরেক্ট ভিডিও শুরু করে দিতাম। এমনভাবে 3-4 দিন ভিডিও করার পর একদিন দেখা গেল যে আমার মোবাইলে ফোন আসলো যখন আমি ভিডিও করতেছি। তো নর্মালি ভিডিও করার সময় যদি ফোন আসে অবশ্যই বিরক্ত হওয়ার কথা। তাছাড়া আমি যখন ভিডিও করি অবশ্যই ফ্যান অফ করে নিই, নয়তো ফ্যানের নয়েজটা চলে আসে। তো যেহেতু ফ্যান অফ করা ছিল এবং গরমের দিন ছিল, তো আমি ঘামায় পুরা শেষ, মানে অনেক গরম লাগতেছিল এবং আমি চাইতেছিলাম তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে ওইটা মানে এন্ড করব। তো যেহেতু কল আসছে তো ওইখান দিয়ে একটা বেজার লেগে গেছে, তো এবং ভিডিওটাও পুরোপুরি হয় নাই। তো আমি চালাই গেছি ভিডিও, ঠিক আছে, মানে আমি বুঝে নেই, আমি ঠিকই ভিডিওটা করে গেছি, ভাবছি যে ফোন আসছে ফোন যাইব গা, কিন্তু আমার ভিডিও প্রায় আমি শেষ করে নেই, তারপর আমি কথা বলবো ফোন ব্যাক করে। কিন্তু যখন আমি ভিডিওটা শেষ করছি তখন আমি দেখলাম যে আমার ভিডিওটা হয় নাই, মানে সাউন্ডটা আসে নাই। ভিডিও হয়েছে ঠিক আছে, কিন্তু আমি যে কথাগুলো বলছি ওই সাউন্ডটা আসে নাই। তার মানে এই ঘটনার মাধ্যমে আমি আপনাদের বোঝাতে চাইতেছি, যদি আপনাদের কিছু সিরিয়াস দরকারি কাজ হয় যেটা আপনারা ভিডিও করতেছেন, যেমন আমি এখন ভিডিও করতেছি, তো এখন যদি ভিডিওর মাঝখানে ফোন আসে তো অবশ্যই সেটা তো বিরক্ত হওয়ার কথাই। তো এরকম যদি আপনারা কোনো কাজ করে থাকেন যেখানে আপনারা একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, অবশ্যই আপনারা ফ্লাইট মোডটা অন করে নেবেন। এতে করে হবে যে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট কাজটা শেষ করে তারপরে যদি কেউ কলও দেয় পরবর্তীতে আপনারা তাকে কল করতে পারবেন। আর অবশ্যই এখানে আপনাদের দরকার হবে মিস কল অ্যালার্ট সার্ভিস। তো 4 ধরনের সিমের ভিতর কিভাবে এই মিস কল অ্যালার্ট সার্ভিসটা অন করতে হয় ওইটা নিয়েও আমি ভিডিও বানাইছি, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে যাবেন, তারপর ওইখান থেকে প্লে লিস্টে যাবেন, যে যে সিম ইউজ করেন ওই সিমের প্লে লিস্টে যাবেন, তো ওইখানে আপনারা পেয়ে যাবেন। তো তখন এই অপশনটা মানে মিসড কল অ্যালার্ট সার্ভিসটা আপনাদের কাজে দিবে যদি আপনাদের দরকার হয়। এখন এসে আরেকটা ঘটনা যেটা এই ভিডিও করার সাথে জড়িত, তো ওইটাও কিছুটা এরকম যে আমি ভিডিও করতেছি, তো তখন শুধুমাত্র আমি ফ্লাইট মোডটা অন করছি কেন, কারণ আমার যখন ভিডিও করি তখন যাতে ফোন না আসে। তো এখন দেখা গেল যে যখন আমি মোবাইলটা নতুন কিনছি তো তখন আমি কোনো অ্যাপের নোটিফিকেশন বন্ধ করিনি, যার ফলে যখন আমি ভিডিও করি তো মাঝখানটা যদি কোনো একটা বা দুইটা অ্যাপ থেকে হঠাৎ করে নোটিফিকেশন চলে আসে তখন দেখা যায় যে ভিডিওর মাঝখানে ওই নোটিফিকেশনের সাউন্ডটা বেজে ওঠে। আপনারা এটা খেয়াল করলে বুঝতে পারবেন। তো এটা কখন বুঝতে পারবেন, যখন আপনারা ইয়ারফোন দিয়ে কোনো গান শুনছেন এবং আপনাদের মোবাইলটা সাইলেন্ট না, লাউডে আছে, তখন যদি আপনাদের ফোন আসে তবে আপনারা দেখতে পারবেন যে ইয়ারফোনের ভিতর আপনাদের রিংটোনটা বেজে ওঠে। ঠিক ওরকমটাই যদি আপনারা ভিডিও করার সময় ভাইব্রেট বা সাইলেন্ট না করেন, তো যদি এরকম অ্যাপ থেকে নোটিফিকেশন আসে তো ওই সাউন্ডটা ওই ভিডিওর ভিতর চলে যায়। তো আমি আপনাদের বলবো ভাইব্রেট করতে না, আপনারা ঠিক সাইলেন্ট করে নেবেন। মানে ফ্লাইট মোড তো প্রথম ঘটনা থেকে বুঝলেনি যে অন করবেন ভিডিও করার সময়। আর দ্বিতীয় হইতেছে মোবাইলটা সাইলেন্ট করে নেবেন যাতে যদি কোনো নোটিফিকেশন আসে ওইটা সাউন্ডটা যাতে ওই ভিডিওর সাথে মার্জ না হয়ে যায়, যার ফলে আপনাদের ভিডিওটা সুন্দর হবে বা অডিও কোয়ালিটিটা ভালো হবে। আর যদি আপনাদের অডিও কোয়ালিটি নিয়ে অত কোনো চিন্তা না থাকে তো এটা না করলেও হবে, কারণ এটা শুধুমাত্র অডিওর সাথে রিলেটেড। এখন আসে একটা কমন বলে যেটা আমরা প্রায় সবাই করে থাকি, ওইটা হইতেছে একটা এক্সপেক্টেশনতে ভিডিও না করা। যেটার মানে হইতেছে আমরা কি করি, একবার মোবাইলটা এইভাবে ভিডিও করি এবং একবার এইভাবে ভিডিও করি, যার ফলে দেখা যায় একটা ভিডিও মানে তৈরি হয় ওইটা হইতেছে 16:9 এক্সপেক্ট রেশিওতে, আরেকটা হইতেছে 9:16 এক্সপেক্ট রেশিওতে, দুইটা 2 এক্সপেক্ট রেশিও। তো যখন আপনারা দুইটা ভিডিও মার্চ করবেন বা মিলাইবেন তখন দেখতে ওইটা খারাপ দেখা যাবে। তো আমি আপনাদের এখান থেকে বলতে চাইতেছি যে আপনারা হয় একভাবে ভিডিও করবেন। যদি একটা ভিডিও মানে কোনো ভিডিও আপনারা স্টার্ট করছেন সেটা যদি আপনারা অনেকক্ষণ ধরে ভিডিও করবেন বা বিভিন্ন পার্টে পার্টে ভিডিওটা করবেন, তো ওইটা আপনারা যদি এইভাবে স্টার্ট করেন ওইটাই রেখে দিবেন, মানে আবার এইভাবে পাতলা করবেন না। আর যদি এইভাবে শুরু করেন তো কখনো এটা এইভাবে করবেন না। কেন? কারণ তখন যখন আপনারা এডিট করবেন বা দুইটা ভিডিও একসাথে করবেন তখন দেখা যাবে যে আপনাদের এক্সপেক্টেশন কোনোটার ভিতরে ভালো দেখা যাইতেছে। তাই আপনারা যখন ভিডিও করবেন যদি মোবাইলটা সোজা করে ভিডিও করেন তো সব পার্টগুলো আপনারা সোজা করে ভিডিও করবেন, আর যদি মানে পাতলা করে ভিডিও করেন তাহলে সব পার্টই আপনারা পাতলা করে ভিডিও করবেন, তবে এক্সপেক্টেশনটা ঠিক বজায় থাকবে। তারপর আসে অটো এবং ম্যানুয়ালের উপর। তো আপনারা যদি ম্যানুয়াল ব্যবহার করতে পারেন তবে ওইখান থেকে আপনারা অ্যাডভান্সে গিয়ে ম্যানুয়াল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি না পারেন আমার মতো তো এইভাবে অটো ব্যবহার করতে থাকবেন তবেই হয়ে যাবে। এখন এখানে একটা কথা আছে, যদি আপনারা ফ্রেম রেট বুঝেন, যদি না বুঝেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে, আপনার চ্যানেলে ওটা দেখে নিতে পারেন বা যে কোনো ভিডিও দেখতে পারেন যাতে ফ্রেম রেটটা আপনারা বুঝতে পারেন যে এটার কাজটা কী। তো আপনারা যখন লো লাইটে ভিডিও করবেন, লো লাইট মানে হয় রাতের সময় বা ইনডোরে, মানে এরকম আমি যখন ঘরে ভিডিও বানাইতেছি এটা হইতেছে লো লাইট বা ইনডোর লাইট। তো এই সময় আপনারা যখন ভিডিওটা করবেন কোনো কিছু, তো অবশ্যই আপনারা 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিওটা করবেন। এতে করে হবে কি আপনাদের ভিডিওর ভিতর লাইট বেশি ক্যাপচার হইব।
আর যদি আপনাদের মোবাইলটা 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে সক্ষম হয়, তো ওইটা আপনারা ব্যবহার করবেন আউটডোরে, মানে যখন আপনারা বাইরে যাবেন, সূর্যের আলো থাকবো বা বিকেলবেলা থাকবো, মানে এক কথা হচ্ছে ঘরের বাইরে কিন্তু রাতের আগে, ওই সময়টা আপনারা 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও যদি করেন তবে ওখানে ভালো লাইট ক্যাপচার হইব। আর যদি আপনাদের মোবাইলটা 60 ফ্রেম পার সেকেন্ডে ক্যাপচার করতে সক্ষম হয়, ওইটা যদি আপনারা ইনডোরও ব্যবহার করেন, তখন দেখবেন যে ওইখানে আপনার ভিডিওর মানে লাইটটা ভালো দেখাবে না। তাই আপনারা যদি মানে ভিডিও করেন ইনডোরে, তো অবশ্যই 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করবেন। আর আউটডোরে গেলে বা হাইলাইটে গেলে ওইখানে আপনারা 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করতে পারেন। তো এই কয়টা বিষয় যদি আপনারা নজরে রাখেন, তবে দেখতে পারবেন আপনার ভিডিও কোয়ালিটি আরেকটা ধাপ এগিয়ে যাবে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ধরনের এক্সপিরিয়েন্স করছেন কিনা আমার মতো। তাছাড়া এগুলা কি আপনারা আগে থেকে জানতেন কিনা, তাও আমাকে কমেন্ট করে জানাবেন। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।